এই মুহূর্তে বড় একটি দুর্ঘটনার খবর সামনে এলো। দুটি বেসরকারি বাসের রেষারেষিতে দুজনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত হয়েছেন 8 জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ইসলামপুরের মহকুমা শাসক, ইসলামপুর পুরসভার পুরপিতা ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন। আহতদের সুচিকিৎসা সুনিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর বাস টার্মিনাসে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, শনিবার দুপুরে শিলিগুড়ির দিক থেকে আসা দুটি বেসরকারি বাস রেষারেষি করে ইসলামপুরের দিকে আসছিল। রেষারেষি চলাকালীন একটি বেসরকারি বাসের লুকিং গ্লাস ভেঙে যায়। বাসের এক কন্ডাক্টর অন্য বেসরকারি বাসের স্টিয়ারিং ধরে ঘুরিয়ে দিলে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ইসলামপুর বাস টার্মিনাসের সামনে একটি যাত্রী প্রতীক্ষালয়ে ঢুকে পড়ে। সেই সময় যাত্রী প্রতীক্ষালয়ের সামনে একটি টোটোতে বেশ কয়েকজন যাত্রী বসেছিল। এছাড়াও যাত্রী প্রতীক্ষালয়ে বেশ কয়েকজন যাত্রী বসেছিলেন। বেসরকারি বাসের তলায় চাপা পড়ে যায় 3 টোটো যাত্রী। বাসের ধাক্কায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় মানুষ, পুলিশ আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান ইসলামপুর মহকুমা শাসক প্রিয়া যাদব। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করাই তার প্রধান কাজ। বেসরকারি বাসের রেষারেষি বন্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ কি বলেছেন শুনবো। ইতিমধ্যে রণদা আর বাপিদাকে দেখলাম, আমি হাত ইশারা করে ডাকলাম যে এখানে আসো, চাটা খেয়ে যাও। তো এখানে তখন থেকে একটা বাস আর এই বাসটা দুটা ড্রাইভার মিলে বর্ষা হচ্ছিল। বর্ষা হওয়ার দরুন এই বাসটা নাকি ওই বাসের লুকিং গ্লাস ভেঙে দিয়েছে। তো কথা বলছে ইতিমধ্যে বাপিদা, রণদা আমার ওখানে ওই উল্টা পাশে, এই বাসটা যেখানে অ্যাক্সিডেন্ট হলো তার উল্টা পাশে চায়ের দোকানে আমরা চা খাচ্ছিলাম, সামনে রোডের মধ্যে দাঁড়িয়েছিল। তো এর মধ্যে এই ড্রাইভারটা এই বাসটা রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করলো। ওই বাসটা যে দাঁড়িয়েছিল, ওই বাসের ড্রাইভারটা আসলো আমাদের চোখের সামনে, এর জানলা দিয়ে ঢুকে উপরে উঠে স্টারিংটা টেনে দিল। চলতি অবস্থায় স্টারিংটা টেনে দিল। আর এই এখানে প্যাসেঞ্জার সেট আছে, 2-1 মানুষও ছিল। সামনে একটা প্যাসেঞ্জার সেটের সামনে একটা টোটো দাঁড়িয়েছিল, প্যাসেঞ্জার সেটের পরে একটা টোটো দাঁড়িয়েছিল। এদেরকে পিছতে পিছতে এই বাসটা চলে গেল আমাদের চোখের সামনে। সাথে আমি আইসিকে ফোন করলাম, পুলিশ প্রশাসন আসলো এবং প্রথমে একটা লোক চাপা পড়া ছিল টায়ারের তলায়, সেটাকে আমরা বাসটাকে ধাক্কে দিয়ে ওই লোকটাকে টেনে আগে হসপিটালাইজড করলাম। একটা বাচ্চা স্পট, আরও লোক ইনজোর্ড ছিল, ওদেরকে সবাইকে হসপিটালে পাঠায়। আমরা এখানে দাঁড়িয়ে আছি। আপনার নাম দাদা? আমার নাম কৌশিক গুণ। পাশাপাশি ইসলামপুরের পুরপিতা কানাইয়ালাল আগরওয়ালা কি বলেছেন শোনাবো। সে রেষারেষি যে বাসটা অ্যাক্সিডেন্ট করেছে সেই বাসের ড্রাইভারকে আরেকটা বাসওয়ালা ও ড্রাইভারের স্টিয়ারিংটা ধরে টানছে। স্টিয়ারিং ধরে টানাতে ও গাড়িটাকে ঢুকে গেছে। গাড়িটাকে আসলে এখানে যে রেষারেষিটা করছে প্রাইভেট বাসে, এটার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। মানে দুটো বাস রেস করছিল, কে আগে যাবে। এই বাসটা পিছনে ছিল, এই বাসটা ক্রস করে আসছে। এখানে যে বাসটা আছে এখন যেটা নিয়ে গেল, ওর ড্রাইভারটা একে ধরে স্টিয়ারিংটা ধরে টানছে। চলতি অবস্থায় স্টিয়ারিং ধরে টানছে। তো স্টিয়ারিং ধরে টানার জন্য ওই ড্রাইভার কন্ট্রোল করতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 3 জন মারা গেছে। ওখানে যারা বসেছিল সেটের নিচে 3 জন টোটোতে বসছিল। ওখানে টোটোটা তো পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। যারা মারা গেছে তারা কি বাসে ছিল না টোটো? না, বাসে একজন মারা যায়নি। যেটা ছিল বলে ও স্ট্যান্ডে ওখানে বসছিল। ওখানে যেটা বানানো আছে পৌরসভার স্ট্যান্ডটা, সেটের নিচে বসছিল। হ্যাঁ, প্রতীক্ষালয়ে বসছিল। এখন পর্যন্ত খবর পেয়েছি 3 জন মারা গেছে। তারা হচ্ছে সাধারণ পথচারী আর কি, তাই তো? সাধারণ পথচারী, ও সেটের নিচে বসছিল, হয়তো টোটোতে উঠে যাবে এই উদ্দেশ্যে। ঠিক আছে, এটা রেষারেষিটা পুরোটা দায়ী প্রাইভেট বাসে যারা। সেই সঙ্গে ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব কি বলেছেন শুনে নেওয়া যাক। বেসরকারি বাসের দাদাগিরি যে হচ্ছে একে অপরের সঙ্গে রেষারেষি করছে, যার ফলে হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে, কয়েকটা মানুষের প্রাণ চলে গেল। अभी हम लोग देखते हैं कि एग्जैक्टली एक इन्वेस्टिगेशन करेंगे, पता करेंगे एग्जैक्टली कॉज क्या है और जो भी रिस्पॉन्सिबल होगा दे विल बी डेल्ट विद। পরবর্তী সময় স্ট্রং অ্যাকশন নেওয়া যাবে। বললাম যে ये जो বাস লোক जो करता है দাদাগিরি, আপনি বলেছেন আমি বুঝছি। হ্যাঁ, তো বলছি যে এই দাদাগিরিগুলো যে করছে, পরবর্তী সময় কি আপনারা ব্যবস্থা নেবেন এই বাসগুলোর বিরুদ্ধে? डेफिनेटली अवश्य स्ट्रॉन्ग एक्शन लिया जाएगा सो दैट ये इंसिडेंट दोबारा ना हो। ऐसा कोई भी इंसिडेंट कभी भी। लेकिन अभी हमारी प्रायोरिटी है कि हम एक बार जाकर देखें कि जो भी इंजर्ड हुए उनकी बेस्ट केयर की जाए। कितना लोग इंजर्ड हुए मैडम, क्या खबर है? अभी हम लोग हॉस्पिटल से जाके एग्जैक्ट रिपोर्ट लेंगे, देन वी बी एबल टू से। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। অন্যদিকে ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা কি বলেছেন জানুন। কিছুজন লোক আহত হয়েছেন, ওনাদেরকে আমরা হসপিটাল পাঠিয়েছি। আর যে বাস ছিল, দুটো বাস ছিল, সম্ভবত দুজনের মধ্যে রেষারেষি ছিল যতটুকু শোনা গেছে, ওইটা নিয়ে আমরা তদন্ত করছি। আর দুটো বাসকে আমরা থানাতে পাঠিয়েছি এখনই।
এখানে লোকজন যারা ছিলেন এদেরকে একটু সরানো। স্যার এই যে বেসরকারি বাসের স্যার দৌরাত্ম, বেসরকারি বাসের দৌরাত্ম, মানুষের জীবন নিয়ে খেলা করছে তারা, কি বলবেন? না, এটা নিয়ে আমরা যত কড়া আইন আছে ওটা নিয়ে আমরা এটাতে আমরা লাগাবো। কতজন মারা গেছে? এখন আমরা হসপিটাল নিয়ে গেছি, পুরো 7 জনকে নিয়ে গেছি। তারপরে আরো শোনা যাচ্ছে কি আরো হয়তো একজন আরো গিয়েছে। এখন আমাদের ওখানে যারা অফিসার আছেন ওনাদের থেকে আমরা আপডেট নিচ্ছি। বাস ড্রাইভারকে কি গ্রেফতার বা আটক করা হলো? এটা নিয়ে চলছে। কতজন মারা গেছে এটা কি জানা গেছে? এখন এটা নিয়ে আপডেট নিচ্ছি আমরা, এখন অব্দি পুরো আপডেট নেওয়া হয়নি, কিন্তু এখনই আপনারা জানেন কি এখনই বাস সরানো হয়েছে। আমরা এটাতে ব্যস্ত ছিলাম, আমাদের যে ওখানে অফিসার আছে অফিসার থেকে আমরা একটু আপডেট নিয়ে নিই ভালো করে। রেগুলার বেসিসে অবশ্যই দেখা হবে। এইটা যেহেতু ঘটনা হয়েছে এটা নিয়ে আমরা এটাতে আরো বেশি জোর দেবো। অন্যদিকে ইসলামপুর দমকল কেন্দ্রের আরেক আধিকারিক রোশন আলম কি বলেছেন জেনে নেওয়া যাক। যে দুর্ঘটনা যেটা হয়েছে আমরা পরে শুনতে পারলাম যে 2টা বাসের রেষারেষিতে দুর্ঘটনাটা হয়েছে। তো আমরা এসে দেখি একটা বাস একটা বাড়ির গেটের ভিতরে চলে গিয়েছে। তার মধ্যে 2জন চাপা পড়েছিল, এটা আমরা দেখতে পেলাম। তারপরে ওখানে আমরা সার্চ করে দেখলাম যে ওখান থেকে কিছু ইনজিওর্ড পার্সন মোটামুটি 8 জনের মতো আমরা হসপিটালে অ্যাডমিট করেছি। আর 2 জন ডাক্তার বলছে যে এখন স্পট ডেড হয়ে গেছে ওখানে 2 জনকে। একজনের বয়স, একটা মেয়ে ওর বয়স মোটামুটি 12 বছর, একটা ছেলে ওর বয়স মোটামুটি হচ্ছে 18 বছর। স্যার বলছি যে ওখানে কোনো টোটোর সঙ্গে ধাক্কা লেগেছে না দাঁড়িয়ে থাকা মানুষ, এটা কারা যারা? না এটা এখন তো বলতে পারবো না, কিন্তু একটা টোটো ওখানে ছিল, মনে হয় টোটোর সঙ্গে ধাক্কা লাগছে। আপনার নাম? রোশন আলম, ইন্সপেক্টর ইসলামপুর ফায়ার স্টেশন। তবে রাজপথে গাড়ি চালানোর সময় কিংবা অন্যদের স্টিয়ারিংয়ে হাত দিয়ে দুর্ঘটনা ঘটানো মানুষটি যে ঘোরতর অন্যায় করেছেন তা একরকম নিশ্চিত। তাকে আইনের আওতায় আনার দাবি করে জানিয়েছেন 2টি বাসের যাত্রীরাই। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो शुभ दिन आयो मन ने भायो नयो नयो सो रंग ले आयो होठों पे मुस्कान गुलाबी आयो रे আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী,
SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। 85 বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরো সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার, সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার। সোনার গয়নার মজুরিতে 15% ছাড়, সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে 150 টাকা ছাড়, হীরের গয়নার মজুরির ওপর 100% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর 20% ছাড়, শর্তাবলী প্রযোজ্য। এই সমস্ত অফার আপনি পাচ্ছেন 26শে ডিসেম্বর 2024 থেকে 5ই জানুয়ারি 2025 পর্যন্ত। আমাদের ঠিকানা থানা রোড, উকিলপাড়া, রায়গঞ্জ। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।